অস্ট্রেলিয়ার নতুন বাজেটে অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে আলবানিজ সরকার। আগামী 4 বছরে দেশটির জনসংখ্যায় আরও 10 লাখ মানুষ যুক্ত হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে, যা আবাসন ও অবকাঠামো খাতের উপরে বাড়তি চাপ তৈরি করছে। লেবার পার্টি স্বীকার করেছে যে অস্থায়ী ভিসাধারীদের প্রত্যাশার চেয়ে বেশি সময় অবস্থানের কারণে তাদের আগের অভিবাসন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার এখন ব্যাকপ্যাকারদের সংখ্যা কমিয়ে দক্ষ কারিগরি শ্রমিক বা ট্রেডিদের অগ্রাধিকার দিচ্ছে। বিশেষ করে প্লাম্বার, ইলেকট্রিশিয়ান ও নির্মাণ শ্রমিকদের বিদেশি যোগ্যতার দ্রুত স্বীকৃতির জন্য বাজেটে বিপুল অর্থ বরাদ্দ করা হয়েছে। তবে দক্ষিণ এশীয় দেশগুলোর শিক্ষার্থীদের জন্য দুঃসংবাদ হলো, গত কয়েক মাসে স্টুডেন্ট ভিসা বাতিলের হার আকাশচুম্বী হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে এই হার প্রায় 50% নেমে এসেছে। এছাড়া গ্র্যাজুয়েট ভিসার ফি দ্বিগুণ করার মাধ্যমে সরকার অভিবাসীদের নিরুৎসাহিত করার চেষ্টা করছে। বিরোধী দলগুলো এই গণ অভিবাসনকে অস্ট্রেলিয়ার আবাসন সংকট এবং জীবনযাত্রার মান কমে যাওয়ার প্রধান কারণ হিসেবে দায়ী করছে। তাদের মতে জনসংখ্যা বাড়লেও সাধারণ মানুষের মাথাপিছু আয় বাড়ছে না। তবে সরকারের দাবি, দক্ষ শ্রমিকদের প্রবেশের সুযোগ করে দিয়ে তারা দেশের উৎপাদনশীলতা বাড়ানোর চেষ্টা করছে। 2030 সালের মধ্যে অস্ট্রেলিয়ার জনসংখ্যা প্রায় 3 কোটিতে পৌঁছবে, যা মোকাবেলায় শিক্ষা, আবাসন ও কর্মসংস্থান খাতে নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে।